আজ একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খুবই ইজি, আর এটা খেতে বেশ ভালো, একটু অন্যরকম। আর আজ বানাবো ধোকলা। আমি নিয়েছি একটা বাটিতে সামান্য একটু জল, কিছুটা দিলাম চিনি, একটু বেশি করেই দিয়েছি, একদমই অল্প একটু দিয়েছি লবণ, আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার চামচ দিয়ে একটু নাড়ালাম। যেহেতু চিনিটা গলতে একটু টাইম লাগবে, তাই চিনির বাটিটা পাশে রেখে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম একটা তাওয়া, তার উপরে দিলাম একটা কড়াই আর ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ ওই কড়াইতে আমি ধোকলাটা বসাবো। তবে গ্যাসটা কিন্তু হালকা জ্বলছে। এবার যে বাটিতে বসাবো সেই বাটিগুলোতে সামান্য একটু করে তেল দিয়ে এভাবে আঙুল দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম। ততক্ষণে আমার চিনিগুলো গলে গেছে। এবার ওই জলের মধ্যে দিয়ে দিলাম বেসন। একটু একটু করে বেসন মিশিয়ে মিশিয়ে আমি মাখাতে শুরু করলাম। বেশ ভালো মতো স্মুথলি এরকম একটা ব্যাটার তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রিফাইন অয়েল, ওই ধরো 1 থেকে 1.5 চামচ মতো। দেন সব কিছুকে ভালো করে ফেটাবো। এছাড়া এর মধ্যে দিলাম ইনো, 1 প্যাকেটের থেকে একটু কম দিয়েছি। যেই না ইনোটা দিয়ে আমি ফেটাতে শুরু করলাম, অমনি ফুলে একটা দারুণ সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এবার যে 3টে আমি বাটি নিয়েছিলাম ওই বাটির মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেবো। তোমরা চাইলে এটা যে কোনো জিনিসেই বসাতে পারো, তবে আমি আজকে বাটির মধ্যে বসাচ্ছি। গ্লাসের মধ্যে বসালেও কিন্তু বেশ ভালো হয়। প্রত্যেকটা বাটিতে আমি ওই বাটির হাফ হাফ করে দিয়েছি, খুব বেশি ভরার দরকার নেই, তাহলে কিন্তু ফুলে আবার উঠে পড়তে পারে। এবার প্রত্যেকটা বাটিকে এইভাবে একটু ঠুকে দেব, তাহলে বাটির ভেতরে যেসব হাওয়া বাতাসগুলো থাকে সেগুলো বেরিয়ে আসবে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এই ঢাকাতে যেহেতু একটা ছোট্ট ফুটো ছিল, তাই ওটা কাগজ দিয়ে মুখটা এঁটে দিলাম। 15 থেকে 20 মিনিট লাগবে এটা রেডি হতে। তবে 5 মিনিট পর আমি দেখাচ্ছি। এখন দেখো অনেকটা কিন্তু ফুলে গেছে। এরপরে আরও 15 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর পুরো একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তবে গ্যাসের ফ্লেমটা প্রথমের দিকে মিডিয়াম ছিল, পরে আমি একেবারে লো করে দিয়েছিলাম। টুথপিক ঢুকিয়ে দেখে নিলাম, টুথপিকগুলো একদম পরিষ্কার এসছে, তার মানে একদম রেডি। আর সাইডগুলো দেখো সুন্দরভাবে ছেড়েও গেছে। তাও আমি একটু চাকু দিয়ে ঘুরিয়ে নিলাম, আর প্লেটের ওপর এইভাবে দিয়ে একটু নিচ থেকে আস্তে করে ধাক্কা দিতেই কিন্তু বেরিয়ে এলো। বেশ সুন্দর হয়েছে এটা। ভেতরটা কত সুন্দর জাল জাল হয়েছে, আর কতটা স্পঞ্জি হয়েছে এটা আশা করছি দেখেই বুঝতে পারছো, আর কেটেও দেখালাম। এই ছিল আজকের রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।